সবাইকে ইনকিলাব মঞ্চ এবং শহীদ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। ঈদগাহে এবারে প্রথম নামাজ পড়লাম, এর আগে কখনো ঈদগাহে নামাজ পড়া হয় না। গতবারে খুব আফসোস ছিল যে শহীদ ওসমান হাদি তার ভাই বন্ধু ইনকিলাব মঞ্চের ভাই বন্ধুদেরকে নিয়ে ঈদগাহে নামাজ পড়তে আসছে, আমি বাড়িতে চলে গেছিলাম, আমি আসতে পারি নাই। তো এইবার আসলে ওই না আসতে পারার থেকেও বেশি খারাপ লাগা কাজ করতেছে, কারণ এবারে আমি আসছি কিন্তু শহীদ ওসমান হাদি নাই। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। গত 3 বছর ধরে আমরা ঈদ আসলে যে এই জিনিসটা হয়, মানে একটা ট্র্যাডিশন চালু হয়েছে যে নামাজ পড়ার পরে গিয়ে সকলে ঘুমায়। মানে নিজের যে সংস্কৃতি, নিজের যা কিছু এইগুলোকে কেমন যেন একটু ভুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করা হয় রাষ্ট্রের মধ্য দিয়ে, এবং একটা ইয়াং জেনারেশনের মাঝে আর কি ঘুমানোটা এটা পশ একটা ফিল দেওয়া হয়। তো আমার কাছে মনে হয় যে গত 1.5 বছর বা 2 বছর ধরে আমরা ওই জায়গাটা থেকে বের হয়ে অনেকটাই চলে আসছি, এবং আমাদের যে নিজস্ব শিকড় সেইখানেই ফিরে যেতে হবে ইনশাআল্লাহ। তো আমরা এবারে ঈদ নামাজ পড়ে আমাদের কাছে বেশ ভাল লাগছে, তবে একটু শৃঙ্খলাজনিত সামান্য একটু ত্রুটি ছিল। তো বড় জামাতে এগুলো হয়, এগুলো কোনো বিষয় না, তবে আরেকটু যদি গোছানো করা যাইতো চাইলে। আর পাশাপাশি আমাদের এখন আরেকটা হচ্ছে ঈদের মিছিল আছে জামাত পরবর্তী, আমরা এখন সেই মিছিলে অ্যাটেন্ড করব। তো সবাইকে ইনকিলাব মঞ্চ এবং শহীদ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আর সবাই ঈদকে সর্বোচ্চ পর্যায়ে উদযাপন করবে এমনটাই আমাদের প্রত্যাশা, এবং সবার প্রতি ভীষণ ভালোবাসা। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গতকালকে আমরা ঈদের মিছিল করেছি, এবং সেখানে প্রায় 500-এর অধিক লোকজন হয়েছে, ছোট ছোট বাচ্চারা এসেছে, এবং আমরা হচ্ছে ঘোড়ার গাড়িতে করে বাচ্চাদেরকে ঘুরিয়েছি। তো ওরা ভীষণ আনন্দ পেয়েছে, এবং সর্বশেষ আমরা জাতীয় জাদুঘরের সামনে বসে সালামি উঠিয়েছি, এবং বাচ্চাদেরকে আবার ওই সালামিগুলো সবার মাঝে ভাগ করে দিছি। মানে ঈদের যে ছোটোবেলায় আমরা যেইভাবে ঈদ উদযাপন করতাম, যে ঈদের চাঁদ উঠলে আমরা সবাই মিলে একসাথে মিছিল করতাম, এরপরে আমাদের দাদা নানু এদেরকে গিয়ে সালাম করতাম, তারপর তারা সালামি দিত, এই যে উৎসবটা মাঝখানে এটা গত 17 বছর ধরে আস্তে আস্তে করে নাই হয়ে গেছিল, সেইটা আবার নতুন করে একটা পুনর্জাগরণ তৈরি হয়েছে। এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিনে বাঙালি মুসলমানের যে সংস্কৃতি, বাংলাদেশের যেই সংস্কৃতি, সেটা সকল ধরনের আধিপত্যবাদী সংস্কৃতিকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।